এই মামলায় যারা মূল খুনি অর্থাৎ ভাড়াটে খুনি যারা হত্যা করেছিলেন গুলি চালিয়েছিলেন তারা খালাস পেলেন, কিন্তু আপনার আসামি না, তারা কারা জড়িত তা তো আমি জানি না। এটা তদন্তকারী কর্মকর্তা তারা খুঁজে বের করবে কারা বিষয়। আমার যেটা আমাদের দেখার বিষয় হলো যে যারা সাক্ষী ছিলেন তারা আমার আসামি সম্পর্কে তারা কি বলেছে। যে সমস্ত সাক্ষী ছিলেন টোটাল 38 জন সাক্ষী, তার মধ্যে 10 জন সাক্ষী উপস্থিত হয়েছেন। এই মামলায় 4 জন তদন্তকারী কর্মকর্তা ছিলেন, একজনকে আসেনি। 4 জন ম্যাজিস্ট্রেট ছিলেন, তারা আসেননি, তাদেরকে আনা হয়নি, হাজির হননি তারা। কারণ তারা জানে যে এই কেসটা যাদেরকে আজিজ মোহাম্মদ ভাইকে পলিটিক্যালি তখন ইনভলভ করা হয়েছে এই মামলার সে কোনো অবস্থা। কারণ ঘটনার বহু পূর্বে 6 মাস আগেই সে দেশের বাইরে, ব্যবসা উপলক্ষণে দেশের বাইরে। উনি কোথায় কীভাবে উনি করবেন? তারপর এটাতে বাদী যে সে তৌহিদুল ইসলাম সোহেল চৌধুরীর ভাই, ওনাকে যখন প্রশ্ন করা হলো যে আপনার ভাই যে আপনাদের ভাই যে বিয়ে করেছে চিত্রনায়িকা দিতি চৌধুরী, আপনি জানেন? আমি জানি না, বিয়ে করেছি। তারপর আপনার এক বাড়িতে থাকতেন, ও বাড়িতে কয়টা রুম, কে কোনটা থাকতেন আমি জানি না। আপনার সঙ্গে তার জমি নিয়ে সম্পত্তি না, কোনো বিষয় নেই। কারণ তারা যে এটা তাদের মধ্য থেকে আভ্যন্তরীণভাবেই তারা হয়েছে। কে করেছে, কারা করেছে, এটা তদন্তকারী কর্মকর্তা খুঁজে বের করবে। এটা তো লয়ারদের ডিউটি না। তবে আমি যেটা মনে করি, আপনারা কি এতে সন্তুষ্ট বা ন্যায় বিচার পান? কিভাবে সন্তুষ্ট হবে? এটা তো বিচার হয়নি। এটাকে জোর করে ন্যায় বিচার হয়নি, জোর করে সাজাটা তার উপর চাপানো হয়েছে। আজিজ ভাইয়ের উপর জোর করে চাপানো হচ্ছে। যেহেতু সে একজন ইন্টারন্যাশনাল ব্যবসায়ী, তাকে জোর করে চাপানো হচ্ছে। কেন চাপানো হচ্ছে, কী হয়েছে, এটা যারা করেছে তারা জানেন, আমরা জানি না। তবে এটা ন্যায় বিচার হয়নি এবং এটা কোনো অবস্থাতে কোনো একটা সাক্ষী আমাদের সম্পর্কে বলেনি। উচ্চ আদালতে যাবেন? উচ্চ আদালতে ডেফিনেটলি যাওয়া হবে, যাবে না কেন?